हे एवरीवन वेलकम बैक टू माय चैनल। कैसे हो दोस्तों? आशा करती हूँ आप लोग ठीक हो, मैं भी ठीक हूँ। দেখুন বন্ধুরা, কার কার মনে আছে বলুন তো, সে বলেছিলাম ছোট্ট কাটিং দিয়ে আমি বসিয়েছি বগনভেলিয়াটা। এই যে সেই বগনভেলিয়াটা কত সুন্দর শিকড় হয়েছে দেখতে পাচ্ছেন, আর কত সুন্দর। এটাকে গোল্ডেন বগনভেলিয়াও বলতে পারেন বা হলুদও বলতে পারেন। তো আমি মাটি রেডি করে নিয়েছি বন্ধু, দেখতে পাচ্ছেন এটা 8 ইঞ্চি পট। তো এটা যেহেতু ছোট না, এটা খুবই ছোট, তো 8 ইঞ্চি পট দেবেন, কখনো বড় পট দেবেন না। দেখবেন ছোট যদি কাটিং আছে তো অবশ্যই করে ছোট পট দেওয়ার চেষ্টা করবেন। যখন এটা বড় হয়ে যাবে অবশ্যই করে তখন বড় পটে আমরা লাগাবো, তা যাতে সুন্দরভাবে জমাট হোক। জমাট হওয়ার জন্যই কিন্তু এটা 8 ইঞ্চি পটে আমার লাগানো, যেহেতু ছোট কাটিংটা এখন আছে না। বাস দেবো এটাকে আস্তে আস্তে করে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর মাটিটা ঝুরঝুরে, এরকমই রাখতে হবে। আপনাদেরও কেউ মাটিটা এইভাবেই তৈরি করে নিতে হবে, ঝুরঝুরে। এই যে দেখুন মুঠো করছি, দেখুন তবু ঝুরঝুরে হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটাতে আমি করে দিলাম। এইটাতে দেখুন এতটা জায়গা আমাকে ছেড়ে দিতে হবে, 2 ইঞ্চি জায়গা আমি ছেড়ে দিলাম, তা যাতে আমি যখন সারটা দেবো তো খুব সুন্দরভাবে এটা শিকড় কাজ করবে, ঠিক আছে। তো এখানে আমি দেখুন এনপিকে যে পাউডারটা আছে, বায়ো পাউডারটা 19-19-19, এটা আমি ধারে ধারে দিয়ে দেবো। যেহেতু ছোটো কাটিং না, তো একটুই দেবো, বেশি দেবো না। আর চামচের মতো দিলাম বন্ধু। তো অবশ্যই করে এটা দিয়ে জলটা আমাকে অ্যাপ্লাই করে দিতে হবে। তো জলটা আমি আস্তে আস্তে করে অ্যাপ্লাই করে দিলাম এই ছোট্ট কাটিংটাতে। তো কীরকম হয়েছে অবশ্যই করে জানাবেন। এই বাইরে থেকে আনা আমার এই কাটিংটা কেমন হয়েছে, আর এই গাছ লাগানি ভিডিওটা কেমন হয়েছে আপনাদের কাছে। তো অবশ্যই করে আজকের মতো টাটা, বাই বাই, থ্যাংক ইউ।